হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। তো প্রথমে পেঁয়াজ রসুন ভালোভাবে পরিষ্কার করে নিব, তারপর কুচ করে কেটে নেব। পাশে ভিজিয়ে রাখা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ মাছ নদীতে থাকে, প্রচুর পরিমাণে জীবাণু থাকতে পারে। তো হালকা লবণ দিয়ে মেখে ভালোভাবে কষলিয়ে পরিষ্কার করতে হবে। তারপর ধোয়া শেষ হয়ে গেলে এখানে লবণ, মরিচ, হলুদ সব কিছু দিয়ে মেখে নিব। আর আমি নতুন, আমার পেজটা সবাই ফলো করে দিবেন। তো সাইডে হচ্ছে চুলাটা অন করে দিয়েছিলাম। এখন কড়াই গরম হলে তেল দিব, একটু লবণ দিব যেন মাছটা হচ্ছে লেগে না যায়। আর এই দেখেন, এবারে যদি ধোয়া বেরোয় তারপরে হচ্ছে মাছটা দিবেন, তাহলে সহজে মাছটা লেগে যাবে না। একে একে সব মাছ দিয়ে দিছি। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব হালকা করে। এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টায় দিতে হবে। সাইডে ভাত বসাইছিলাম আগেই, ভাতটা মনে হয় হয়ে গেছে। এই দিক মাছটাও ভাজা শেষ, মাছগুলো উঠাই নিব। এই দেখেন, শেষে একটা মাছ নিয়ে দুষ্টামি করতে করতে তেল ছিটকে আসছে, তো মাছটা উঠাই নিলাম। এখন অল্প তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলা হচ্ছে দিয়ে দিব। তারপর বেরেস্তা হওয়ার জন্য অল্প লবণ দিবেন, তাহলে হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি বেরেস্তা হবে। আর আরেকটা কাণ্ড, এই দেখেন কিসে থেতলে নিয়েছি। সাইডে ব্লেন্ডারটা রাখা আছে, বাট আমার হচ্ছে পাটায় বাটা মশলা খুব পছন্দ, তাই হচ্ছে ওইখানে থেতলে নিলাম। বেরেস্তা হওয়ার পর হালকা পানি দিব। তারপর আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিছি। এখন হলুদ, মরিচ সব কিছু দিব, ধনিয়ার গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিব। ও, লবণ দিতে তো ভুলে গেছিলাম, লবণটা দিয়ে দিলাম। এখন মশলাটা কষানোর জন্য ঢেকে নিলাম। আর পাশাপাশি শাক রান্না করবো, তাই শাকটা রেডি করলাম। এখন মশলা কষানো শেষ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। অল্প পানি দিব, মাছটা ভালোভাবে সিদ্ধ হবে ভিতরে। দুটা কাঁচামরিচ দিব, কারণ ফ্লেভার আসবে ভালো। তো এই দেখেন হয়ে গেছে প্রায়। একটু মাছের মশলা দিব। তো ফাইনালি কালারটা দেখছেন, জোস। আমি যাই আগেই ভাতটা নিয়ে আসি। জিভে জল চলে আসছে। যাই হোক, এখন ভাত খাবো আমি, আপনারা চলে আসেন আমাদের বাসায়, সবার দাওয়াত। ও, আমার বাসার পাশে এখন একটা